আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আবার আসা। আসলে ইদানিং একটু কম আসতেছি আপনাদের সামনে, কারণ একটু ব্যস্ততায় দিন যাচ্ছে। আপনারা জানেন গত ৫-৬ মাস আগে আপনারা দেখছেন ইউটিউবে আমি দিছিলাম যে বাহুবল একটা আমাদের ডুপ্লেক্স প্রজেক্টের জন্য গেছিলাম, সাইট ভিজিট করছিলাম। তো দীর্ঘ সময় আমরা এটা ডিজাইন করি, ক্লায়েন্ট ইতালিতে থাকেন, তো ওনার সাথে কমিউনিকেট করি। আমরা ধাপে ধাপে ডিজাইন কমপ্লিট করে শেষ পর্যন্ত ফাইনাল একটা অবস্থায় আমরা আসি। এখন আমাদের মোটামুটি একটা কনফার্মেশন হয়ে গেছে। তো এখন আমি সাইট ভিজিটে যাচ্ছি বাহুবল। তো আর্লি মর্নিং আজকে রওনা করতে হচ্ছে, কারণ আমাকে বাহুবল থেকে ব্যাক করার সময় আবার নবীগঞ্জ সাইট, যেটা রানিং প্রজেক্ট, ওইখানে যেতে হবে। এর জন্য আর্লি মর্নিং বের হয়ে গেছি। আজকে সারাদিন আমরা আমার টিম নিয়ে, পুরো টিম নিয়ে আমরা বাহুবল এবং নবীগঞ্জ দুইটা সাইটে থাকবো। দোয়া করবেন আপনারা সবাই যেন সেফলি পৌঁছতে পারি। আর বাহুবলের যে প্রজেক্টটা, এটা একটা ট্রিপ্লেক্স হবে। আগে ডুপ্লেক্স ছিল, এখন ট্রিপ্লেক্স হবে। লাক্সারি ট্রিপ্লেক্স উইথ সুইমিং পুল, কাইন্ড অফ রিসোর্ট টাইপের হবে আর কি। তো এখানে আমরা টোটাল কনস্ট্রাকশনটা, ডিজাইন থেকে শুরু করে, কনসালটেন্সি থেকে শুরু করে কনস্ট্রাকশন পর্যন্ত টোটাল কাজটা আমরা করব মমতা অ্যাসোসিয়েটস। ইদানিং একটু কম আসতেছি আপনাদের সামনে, এর জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি। কারণ একটু এখন আমাদের যে সময়টা, এখন ডিসেম্বর জানুয়ারি যে সময়টা, এই সময়টা আমাদের খুব ব্যস্ত সময় যায়। নতুন নতুন কাজের, ডিজাইনের কাজের ব্যাপারে ডিজাইনের সময় দিতে হয়, কনসালটেন্সির সময় দিতে হয়, নতুন নতুন কনস্ট্রাকশন স্টার্ট হয়। তো এর জন্য একটু ব্যস্ত থাকি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর সাইটে পৌঁছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন, আমরা সাইটে পৌঁছতে পারি, আপনাদেরকে তখন আবার কানেক্ট হবো আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা সাইটে আসছি আমার উইথ মাই টিম। এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার হলো, এই হলো ক্লায়েন্টের বাড়ি। তো ওনারা ইটালিতে থাকেন, আমাকে রিসিভ করার এখানে কেউ নাই। এখানে আমাকে রিসিভ করার কেউ নাই, পুরো বাড়ি খালি। আমি লোকদেরকে বলে 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 জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। একবার আসছিলাম ৫-৬ মাস আগে, তো লোকেশন ভুলে গেছিলাম। বিশাল বাড়ি, কিন্তু এখানে ওনার কেউ নাই যিনি আমাকে রিসিভ করবেন। তো ঠিক আছে, আমরা এখন সাইট ভিজিট করব, আপনাদেরকে জানাবো পরে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওই দিক থেকে ওই যে গেট আছে, ওই গেট থেকে ওদিকে 30 ফুট সারিয়া, আর 12 থেকে 15 ফুট সারিয়া এইদিকে। ওকে, পুষ্করণী ধরতে পারে, কিছু ধরবো না, ধরতো না। আমরা লেআউটেও এই হলে গিয়া তোমার ওই যে কত ফুট আসিল, 17 আর 22, 26 আর 17, 34 আর 26 কত বা 50টা নি, 34 আর 26, 60 ফুট। তো 60 হলে ওইব ও ফোন তাইব, বুঝছো নি? আমরা পুকুরে ফুরা যাইতাম না, পুকুরে ফার ফোন থাকবো। দরকার লাগলে ওদিকে আমরা 30 না 20 সারমো। আমরা ও ফার ফোন তো লইয়া, ওন থেকে আমরা যাইমো লেউ দিয়া। জি, আসসালামু আলাইকুম ভাই। আমরা সাইটে আসছি। আপনার ওই যে ভাইকে নাম্বার দিয়েছিলেন, উনি ফোন দিয়েছেন আমাদেরকে। তো অলরেডি তখন আমরা সাইটে পৌঁছে গেছি। আমাদের তেমন কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। তো এই আপনার সাইট আমরা ভিজিট করতেছি। আপনার এই ঘরটা আমরা ভাঙবো। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই যে গেট আছে, গেট থেকে এদিকে আমরা 20 ফিট সেরে, 20 ফিট সেরে, আর ওদিক থেকে ব্যাক থেকে 15 ফিট সেরে, মানে 30 ফিট, আর ব্যাক থেকে 15 ফিট সেরে আমরা এই দিক থেকে বিল্ডিংটা স্টার্ট করবো। এই জায়গা থেকে, এই দেখেন ওই হলো গেট, হলে এইখান থেকে, আর এদিক থেকে আমাদের ওই পুকুর পার পর্যন্ত যাবে আর কি। ওই পুকুর পার পর্যন্ত যাবে আর কি আমাদের লেআউটে যতটুকু যায়। আর একটা জিনিস ভাই জানতে চাচ্ছিলাম যে ওই আপনি একটু বলবেন আমাকে, ওই যে এখন ভিডিওতে দেখাই দিই, ওই যে ব্লু ঘরটা, এটা কি আপনাদের কিনা আমি জানি না। তো যদি আপনাদের হয় তো আমাদেরকে ওইখানে একটা রুম দিতে হবে আর কি থাকার জন্য, অথবা আর তো কোনো জায়গা দেখতেছি না। মানে আমাদের লোকজন থাকার জন্য একটা ঘর লাগে। তো এটা কি দেওয়া যাবে কি না একটু জানাবেন কাইন্ডলি। আমরা পুরো টিম নিয়ে আসছি, আমিও আছি, দোয়া করবেন। আমরা এখানে সব কিছু এখানে স্টাডি করবো, কীভাবে মালামাল আনতে হয়, কীভাবে কী করতে হবে, সব কিছু স্টাডি করে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। এই আসলাম, আমরা এখন একটু হালকা খাবার খাবো। আমার ফুল টিম নিয়ে আমরা বসছি, হাঁসের মাংস আর রুটি খাচ্ছি আমি। আর সারাদিনের কর্মব্যস্ততার পরে দুইটা সাইট, এত লম্বা জার্নি, প্রায় 7 ঘন্টার মতো আমি গাড়িতে ছিলাম। তো পুরো টিম নিয়ে, তো খুব একটা
হ্যাসেল গেল। তো এখন আমরা একটু রেস্ট নিব, চেহারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ক্লান্ত। তো এই হলো আমাদের ডেইলি রুটিন, আমরা এইভাবেই কাজ করি। তো ঠিক আছে, আজকে আপনাদের কাছে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।